ঘুম ঘুম স্বপনে শুধু তোরি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। এখন সময় হচ্ছে সকাল 8:14 আর আজকে ঘুম থেকে উঠেছি 7:10। একটু লেটেই উঠেছি, কেন বলতো, সোনার স্কুল ছিল না, ওই জন্য আর কি আজকে একটু লেটে উঠলাম। উঠেই চোখে মুখে জল দিয়ে আগে চা বানিয়েছি, সোনা আমার বাবাকে দিয়েছি, ও খেয়েছে, খেয়ে কাজে বেরিয়ে গেছে। তারপরে বাসন কাটা মেজে নিয়েছি, কিন্তু যেগুলো কাচার আছে সেগুলো এখনও কাচা হয়নি। কেন বলো তো, কারেন্টে ভোল্টেজ কম, মোটরে জল উঠছে না, ট্যাঙ্কি ফুল ফাঁকা, জল নেই। এবার ওপর থেকে নিচে টেনে নিয়ে গিয়ে কাচা আমার পক্ষে সম্ভব নয়। আর আমাদের টিউবওয়েলটা না অতটাও ভালো নয় যে জল উঠবে ঝটপট করে কেচে নেবো, এমনটা নয়। তো ওই জন্য ভিজিয়ে রেখে দিয়েছি, কাচা এখনও হয়নি। আর গা ধুয়ে নিয়েছি, আমার কিন্তু এখনও চা খাওয়া হয়নি। সোনা এখনও ঘুমাচ্ছে, ওই দেখো সোনা এখনও ঘুমাচ্ছে, ও উঠবে তারপরে চা খাবো। গা ধুয়ে নিয়েছি আর বাসন কাটা মেজে নিয়েছি, কিন্তু অনেকগুলো কাচার বেরিয়েছে। কেননা যেহেতু কালকে সেই শুভেন্দুকে দেখতে গেছিলাম সোনার ড্রেস ছাড়া, এমনিতেই তো ড্রেস ছেড়ে রাখে, তার উপরে আবার গেছিলো দুটো করে ড্রেস ছাড়া আছে। সোনা আমার বাবার দুটো ড্রেস ছাড়া আছে, আমার দুটো আছে, তো অনেকগুলোই জামা কাপড় বেরিয়েছে গো। ওই জন্য ভিজিয়ে রেখেছি। দেখা যাক কতক্ষণে কারেন্টে ভোল্টেজ আসে, তখন মোটরটা চালাবো, জল উঠবে তখন কাচে যাবে। তার আগে রান্না বান্না কমপ্লিট করে নিই, যেহেতু গা ধোয়া হয়ে গেছে, রান্না করতে সমস্যা নেই, রান্না বান্না সেরে নেবো ততক্ষণে। কিন্তু বেলা তো বেশি হয়নি, সবে 8:13 বাজে। ওটাই ভাবছি কী করব। এখন একটু বসে থাকি, কী আর করা যাবে। বসে থাকা বলতে একটুখানি এডিট এগিয়ে রাখি, যে এডিটটা কমপ্লিট করি দুপুরে রান্না বান্নার পরে, সেই এডিটটা আজকে এখনই কমপ্লিট করার চেষ্টা করি। তার মধ্যে যদি কারেন্টে ভোল্টেজ চলে আসে তো বড়ই ভালো, আর যদি না আসে তাহলে গেল, ওইভাবেই থাকবে, কিছু করার নেই। কেননা ওই জল টেনে টেনে কাচা আমার পক্ষে সম্ভব নয় গো, কাচতে পারবো না। বাসনগুলো মাজা হয়েছে, এটাই অনেক। তা না হলে বাসনগুলো পড়ে থাকলে, হাঁড়ি টাড়ি সমস্ত কিছু পড়েছিল, ওগুলো পড়ে থাকলে আবার রান্না বান্না করতাম কিসে, তাই না? যখন আসে আসুক। চাটা খেতে পারলে ভালো হতো, বাট সোনা এখনও উঠছে না। ওকে ডাকলাম অনেকবার, কিন্তু ও উঠতেই চাইছে না, বলছে আর একটু পরে উঠবো মা, একটুখানি ঘুমিয়ে নিই। ওই জন্য ঘুমাচ্ছে, ঘুমাক, পরেই চা খাওয়া যাবে, তাই না? ফ্যানটাও চলছে না, এতটাই ভোল্টেজ কম, ফ্যানটাও চলছে না। আর গরমও পড়েছে, সেই গরম। বলতে বলতে দেখো কারেন্ট কিন্তু চলে গেছে। এবার যদি ভোল্টেজ আসে, ভোল্টেজ আসলে তো বড়ই ভালো, তাই না? আজকে যে রান্নাবান্না কি করব সেটাও এখনও নিজের থেকে জানি না। সবজি টবজি আছে, আবার কালকের মাংসও রয়েছে অনেকটা, জানো তো। দেখা যাক কী করা যায়, পরেই সেটা তোমাদের জানাচ্ছি। শেষমেশ কারেন্টটা এলো আর ভোল্টেজও এলো, ওই জন্য কাঁচা হয়ে গেল। 8:50 বাজে এখন। আরেকবার চেঞ্জ করে নেব, চেঞ্জ করে নিয়ে রান্নাটাই সেরে নেব। রান্নাটাকে করে নেব, দিয়ে তারপরে আজকে স্নান করব। তা না হলে স্নান করার পরে না আবার গা ধুতে ইচ্ছা করে। যখন লেট হয়েই গেছে, তাহলে স্নানটাই সারবো, তাই না? যখন তোমাদের বললাম তার মিনিট 10 পরেই কারেন্ট চলে এসছে। যা রোদ বেরিয়েছে, বাগড়াসি রোদ। সোনাও ঘুম থেকে উঠে গেছে, ব্রাশ করছো। আজকে ভাবছি ডাল আর ভাত করব, মসুরির ডাল করব, উচ্ছে ভাজবো, ডাল ভাত করব। কাঁঠাল আছে, কিন্তু কালকে কাঁঠাল খেয়েছি না, আজকে আর ভালো লাগবে না কাঁঠাল খেতে, জানো তো, ওই জন্য ডাল ভাতই করব। প্রত্যেকের ডবল ডবল ড্রেস কাচা হলো, এখনো দুটো করে হবে। চা খেয়ে যা।
চা খেয়ে যা, মানে চা খেয়ে যা আগে। এত গরম পড়েছে, 9টার সময় খাচ্ছি চা, তোমরা ভাবতে পারো? চাটা খেয়ে নিলেই ভালো করতাম, শোনার জন্য বসে থেকে এতটা লেট হলো। আর এই বিস্কুট গুলো সেদিন কোটোটা এরকম ফেলে দিয়েছে, দিয়ে বিস্কুট গুলো সব ভেঙে গেছে, ভাঙা ভাঙা বিস্কুট, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তাই না, খেতে তো হবে তাই না বলো? চাটা খাবো, খেয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে বিছানাটা গোছাবো, ডাল আর ভাত করব। কালকের একটু মাংস আছে, ওটা গরম করে রেখে দিয়েছি, মাংস দিয়ে ভাত খেয়ে নেবো সকাল সকাল। মামেতে কোথায় ভাঙা রে বাবা, তোকে তো গোটা দিয়েছি, ওই তো গোটা দিয়েছি। হুম হুম, গোটা না, চাটা না খেলে না মন ভালো হয় না, জানো তো। যেদিন স্কুল থাকবে না সেদিনও 9টা-10টায় উঠে, কি বলবো বলো, কিছু বলার নেই। তাছাড়াও এখনকার রাত ছোট, ঘুমিয়ে পুষায় না ওর, আর আমার তো তা না, আমার যখন তখন উঠে যায়। ওর স্কুল না থাকলে আমিও একটু লেটে উঠি, স্কুল থাকলে একটু তাড়াতাড়ি উঠতে হয়। খেয়ে পড়তে বসে যাও, সোমবারে অঙ্ক পরীক্ষা আছে ওর। কে বললো অঙ্ক পরীক্ষা? না, কাল রবিবার তো, রবিবার যে। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে যেগুলো কাটার আর কি কেটে নিয়েছি। কাটা বলতে শুধু আজকে ডাল আর ভাজা ভাত, ভেবেছিলাম আম ডাল করবো। পরশুদিন এনেছিল, হ্যাঁ পরশুদিন মনে হয় এনেছিল একটা বড় আম, জানো তো, আমটা কাঁচা ছিল, কিন্তু এত গরম পড়েছে, গরমের জন্য আমটা কেমনই যেন একটা ভেপসে গেছে, দিয়ে পোকা হয়ে গেছে, আমটা ফেলে দিলাম। দিয়ে লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা পেঁয়াজ দিয়েই মসুরির ডালটা করব। আর উচ্ছে ভাজা কেটেছি, ভেন্ডি ভাজা কেটেছি, এই দেখো উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা কেটে নিয়েছি। আর এটা ডিম ভাজবো, ওই জন্য লঙ্কা পেঁয়াজ কেটেছি। আর এই যে লঙ্কা পেঁয়াজ দিয়ে ডাল করব। আর ভাতের মধ্যে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি। এবারে আমি বিছানাটা গোছগাছ করে নিই, ভাতটা ততক্ষণে হোক, বিছানাটা গোছগাছ করেই রান্নাটা কমপ্লিট করব। এই দেখো ভাতটা নামিয়ে নিয়েছি, ভাতটা নামিয়ে সোনাকে দুটো ভাত বেড়ে দিলাম, ও খেয়ে নিক। কালকের মাংস আছে, ওটা গরম করেছি, যদিও বেলা বেশি হয়নি, কিন্তু ভাত দিয়ে দিলাম এই কারণে, কালকের মাংসটা খারাপ হয়ে যেতে পারে, গরম করলে হবে কি খারাপ হতেও পারে। ও দুটো খেয়ে নিক, আর আমি ওইদিকে রান্নাটা করে নিই। বিছানা কিন্তু এখনো তোলা হয়নি, বুঝলে। ভাতটা নামিয়ে আমরা তিনজনেই খেয়ে নিয়েছি। সোনামার বাবা কাজে গেছিল, আবার কাজের থেকে ঘুরে এলো, বলছে ভীষণ গরম লাগছে, আজকের দিনে কাজ করা যাবে না, চলে এলো। ওই জন্য ও দুটো খেলো, আমি দুটো খেলাম, মেয়ে দুটো খেলো, খেয়ে রান্না করছি। ডাল নেমে গেছে, এরকম ডালটা হয়ে গেছে, ভেন্ডি ভাজতে দিয়েছি, ভেন্ডিটা ভাজবো, উচ্ছেটা ভাজবো, ডিম ভাজবো। আজকে দুপুরের খাওয়া হবে উচ্ছে ভাজা, ডিম ভাজা, ভেন্ডি ভাজা আর মসুরির ডাল। এই দেখো ভেন্ডি ভাজতে দিয়ে দিয়েছি। সত্যি ব্যাপক গরম পড়েছে, জানো তো। দুটো খেলো, খেয়ে আবার কোথায় বেরিয়েছে, সোনাও বেরিয়েছে, ওর বাবাও বেরিয়েছে। যখন আসে আসুক, আমি রান্নাটা সেরে কাজগুলো কমপ্লিট করে নিই। বিছানাটা এখনো পড়ে রয়েছে, বিছানা তুলতে হবে, সমস্ত কাজই আছে। আজকে মনে হয় ছাতা মাথায় দিয়ে আমাকে ওই ছাদ ঝাড় দিতে হবে, যা রোদ আর যা গরম। তো রান্নাটা কমপ্লিট করি, পরে আসছি। ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়েই গেছে। ডাল তো দেখেছো, এই হচ্ছে ডাল, এই যে ডিম ভাজা, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, আর এই যে ভাত। তো এবার এগুলো তুলে রাখি, তুলে রেখে ঝটপট কাজগুলো সেরে স্নান করে উঠি। সকালে যেগুলো কেচে দিয়েছি প্রায় সব শুকিয়ে এসেছে, কিছু কিছু জিনিস ভেজা রয়েছে, যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিই, বিছানাটা গুছিয়ে নিই, আর ঝাড় দিয়ে মুছে তারপরে স্নান করি।
ছুটি দেবে দাঁড়া, আজকে তো 6 তারিখ সবে, পরীক্ষা সব শেষ হোক, পরীক্ষা শেষ হবে তারপরে তো ছুটি দেবে বল। হয়ে গেল বিছানা গোছানো, ওই ঘরটা একটুখানি গুছিয়ে নি, গুছিয়ে নে বিছানাটা ঝেড়ে। ও এখন পরীক্ষা, ওই জন্য ওইভাবে রেখে দেবা, তাই তো? এটা বোর্ড 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 এই কটা জিনিস শুকিয়েছে বুঝলে, আর শোকায়নি, সব ভেজা ভেজা আছে। এবার স্নান টান করে ওগুলো তুলবো। নখগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, তবুও কাটার সময় হচ্ছে না। ভাবো তাহলে কত কাজের মেয়ে আমি, এত কাজের মেয়ে, নখগুলো ভেঙে যাচ্ছে তবুও কাটতে পারছি না। আসলে কি হয়েছে বলতো, আজকে কাটবো, আজকে দেখছি মেয়ের জন্মবার, আবার দেখছি বৃহস্পতিবার, আবার দেখছি শনিবার, এই করতে করতে না নখগুলো আমার আর কাটা হচ্ছে না। দেখা যাক কবে কাটার সময় হয়। যাই এবারে বাসনগুলো মেজেরি ঝটপট, বুঝেছ? ওইদিকে সমস্ত কাজবাজি কমপ্লিট হয়ে গেছে, এবারে এই যে ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে মুছে স্নান করে উঠবো, তাহলেই কাজ হয়ে যাবে। তো চলো একবারে স্নান টান সেরে তারপরে দেখা হচ্ছে। এইসবে স্নান করে উঠলাম, কাটায় কাটায় 2টো বেজেই গেছে। আরো একটু আগে স্নান হতো, কেননা দুটো বাচ্চা আছে বাড়িতে, যেটা সত্যিকারের বাচ্চা সেটাকে স্নান করাতে হয় না, কিন্তু ধাড়ি বাচ্চাটাকে স্নান করাতে হয়, কেননা ও স্নান করলে মানে চড়ুই চান করে, যাকে বলে, গরমের দিনেও চড়ুই চান করে। ওই জন্য একটু স্নান করাতে গিয়ে লেট হয়ে গেল, তা নাহলে 1:30টার মধ্যে স্নান করে উঠে যেতাম। এবারে খাবো, খিদে পেয়েছে, মানে তখন একটু একটু খেয়েছি, তখন না খেয়ে পেট ভরেনি, সত্যি কথা বলতে তখন পেটই ভরেনি। এখন পেট ভরবে কি তাও বলতে পারছি না, কেননা সেই তো রান্না বান্না জানোই তো, ডাল আর ভাত। তবু দেখা যাক, যা একটু খেতে পারবো খেয়ে নি। সোনাও শুয়ে আছে, ওর বাবাও শুয়ে আছে, ভাত বেড়ে নি, থালা বাটি ঘটি সমস্তটাই রেডি। আর ভাত তরকারিও আমি ঘরের মধ্যেই রেখেছি, কেন বলো তো, যা গরম পড়েছে, বাইরে থাকলে এই ভাত মোটেই থাকবে না, দুপুরেই খেতে পারবো না, ওই জন্য আর কি ঘরে রেখে দিয়েছি। এরকম এসি চলতে ঠান্ডা থাকবে, জলটাও ঘরে রেখেছি, ভাতগুলো মানে ভাত তরকারিও ঘরে রেখেছি, আর সোনার দুধটাও কিন্তু ঘরের মধ্যে রেখে দিয়েছি। আর খাওয়াটা কমপ্লিট করি, খাওয়াটা কমপ্লিট করে বড় সড়ো কাজ বাকি আছে, কেননা গতকালকে তো শুভেন্দুকে দেখতে গেছিলাম, ওই ভিডিওটা এডিট করতে ঘাম ছুটে যাবে আমি বুঝতে পারছি। শুভেন্দুকে দেখতে গেছিলাম, সেখানে কিন্তু রিয়েল ভয়েস নেই, আর যদি আমি রিয়েল ভয়েসও দিতাম তোমরা শুনতে পেতে না, বুঝতেই পারতে না। তো ওই জন্য ভয়েসটা আমাকে বসাতে হবে, একটু সময় লাগবে জানোই তো। আর রিয়েল যদি ভয়েস থাকে না, এডিট করতে গিয়ে অতটাও সমস্যা হয় না, হয়ে যায় নিজের থেকে। যখন ভয়েসটা অ্যাড করি তখন কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায়, ওই জন্য যে কোনো ভিডিও না এডিট করতে গেলে ভীষণই কষ্ট হয়। আর আরেকটা কি বলতো, আমার না রিয়েল ভয়েস দিয়েই ব্লগ করতে বেশি ভালো লাগে, সত্যি বলছি। মানে ওই পরে কন্টেন্ট বসানো আমার মোটেই ভালো লাগে না, তবুও সময় সময় করতে হয়, কিছু করার থাকে না, সেগুলো চাপে পড়ে করতে হয়, পরে আমাকে কন্টেন্ট বসিয়ে নিতে হয়, কিন্তু সেই কন্টেন্টটাই আজকে আমাকে বসাতে হবে। ওই জন্য খাওয়াটা কমপ্লিট করে নিই, খাওয়াটা কমপ্লিট করে নিয়ে ধীরে স্থিরে এডিট করব। এডিট কতটা কি করতে পারবো জানি না, কেননা দুজনেই তো বাড়িতে রয়েছে, মোবাইল আসতে দিতে বললে আসতেই দেবে না, তো ওই জন্য তবুও চেষ্টা করবো এডিটটা কভার করার, তা না হলে আপলোড দিতে দিতে রাত 12টা বেজে যাবে, তাই না? তো চলো আগে খাওয়াটা কমপ্লিট করে নিই, পরে দেখা। বৈকাল 5টা 20 বেজেই গেছে, এবারে এগুলো তুলে নিই। এইগুলো স্নানের সময় কেটে দিয়েছিলাম, যা রোদ পড়েছে শুকিয়ে গেছে, এগুলো তুলে রাখি। এটা একটুখানি ভেজা আছে, এটা থাক, এগুলো তুলে রেখে যাবো একটুখানি নিচে। রোদ একেবারেই চলে গেছে আজকে, না মেঘলা মেঘলা আকাশ, বুঝতেও পারছি না এত তাড়াতাড়ি রোদ চলে গেল। আমার বাবার ওই প্যান্টটা শুকায়নি।
গরম রে মানে হাওয়াটা। পরে ভাজ করবো। আসলে কি বলতো, এসির তলে ছিলাম, এখন এই হাওয়াটা, এই ঘরটায় তো ধরো এসির হাওয়া আসে না, দরজা বন্ধ থাকে, ব্যাপক গরম। হাওয়াটা মনে হচ্ছে যেন আগুন ভেঙে পড়ছে। তো চলো একটু নিচের থেকে ঘুরে আসি, এসে আবার কথা বলবো। কালকে এই মাঠটা পরিপূর্ণ ছিল মানুষে, দেখেছো? আর আজকে কি ভাঙচুর। ভাঙলে কেমন লাগে দেখতে, খাখা করছে তাই না বলো? কেমনই একটা লাগছে। হ্যাঁ, সেদিনই ভালো লাগছিল। কি পরিস্থিতি দেখেছ? তোর দিকে কি হলো গো? আমাদের একজন অতিথি আসছে, ওই দেখো হেলতে দুলতে আসছে অতিথি। মাঠে না আসলে মোটেই ভালো লাগে না, ওই জন্য মাঠে আসতে হয়। এখন সন্ধ্যা 7:10 বেজে গেছে, আর মাঠ থেকে বাড়ি ফিরেছি কিন্তু অনেকটা সময় আগে, বলতে পারো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা শুয়ে বসে থাকার পরে মনে হলো তোমাদের সঙ্গে তো কথাই বলা হয়নি। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, ভাতটা আজকে তাড়াতাড়ি বসিয়ে দিলাম। কেন বলো তো, খেয়েছে সেই তখন, আর আজকে তাড়াতাড়ি বাড়ি ঢুকবে এটা আমি জানি, কেননা আজকে তো কোনো প্রোগ্রাম নেই যে সেখানে থাকবে, তো ওই জন্য তাড়াতাড়ি বাড়ি ঢুকবে, আর বাড়ি ঢুকে যাওয়া মাত্রই তাড়াতাড়ি বলবে ভাত দাও ভাত দাও ভাত দাও, এই করবে। ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, আলু ভাতে ভাত করছি। এই যে আলু ভাতে ভাত বসিয়ে দিয়েছি, আর দুপুরের একটু ডাল আছে, যদিও ওই ডালটা আমিও খাবো না আর সোনাও খাবে না, খেলেও বাবা খাবে। একবার অনেক কষ্টে ডাল দিয়ে ভাত খেয়েছি, আর খাওয়া যাবে না, আমরা ওই ঘি আর আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো, ও ডাল আলু সেদ্ধ দিয়ে খাবে। এই যে জলটা বন্ধ করেছিলাম। জলটা বন্ধ করা হয় জানো তো। এখন একটু ভাবছি রিলস বানাবো, দেখা যাক বানাতে পারি কি। যা গরম পড়েছে, আর গরম পড়লেই কিন্তু কারেন্টে ভীষণ জ্বালায়, কি হবে জানি না। তো একটু রেডি হয়ে দেখি 2-1টা রিলস বানানো যায় নাকি। তো কয়েকটা রিলস বানিয়ে নিলাম। এত গরম পড়েছে, তার উপরে এসি চলছিল না। আমি তো ভেবেছিলাম এসি ফুল নষ্ট হয়ে গেল, আজকে রাতে ঘুম আসবে না, কিন্তু না, কি হয়েছিল ঠিক আমি বলতে পারবো না। বর বাড়ি এলো, তারপরে এসি অন হলো, তারপরে এই যে ঘামটা শুকিয়েছে, মানে আমি পুরো ভিজে গেছিলাম। 2 কি 3টে রিলস বানিয়েছিলাম, দিয়ে ফুল ভিজে গেছিলাম। দিয়ে এখন 2-4টে রিলস বানালাম, এবারে খেতে হবে। কটা বাজে দাঁড়াও দেখি, 9:14 বাজে। খেয়ে নিই, ভাত হয়ে গেছে, ভাতটা বসিয়েছি, ভাতটা বসিয়ে রেডি হয়েছি, রেডি হয়ে রিলস বানাচ্ছিলাম। রিলস বানানোর তাগিদে আমি যে ভাত বসিয়েছি সেটাই আমি ভুলে গেছি। তো ভাত এখন ধরে লেগেছে কিনা জানি না, তো ঘরে নিয়ে আসি, এখনও ঘরে নিয়ে আসা হয়নি। ঘরে নিয়ে এসে দেখি, আগে চেঞ্জ করে একটুখানি ফ্রেশ হয়ে তারপরে ভাতটা নিয়ে এসে দেখি খাওয়া যায় কি, তাই না? তো চলো ভাতটা খেয়ে নিই। আর তরকারিতে যা আছে তোমাদের বললাম, ডাল আছে শুধু, আলুটা শুধু মাখাতে হবে, আলুটা মাখিয়ে খেয়ে নেবো। আর সোনা এই যে এইসবে পড়তে বসলো, মানে এতক্ষণ ফ্যান চলছিল, ফ্যানের হাওয়ায় ওনার পড়া হচ্ছিল না, এখন এসিটা অন হলো, দিয়ে যে আধা ঘন্টা অন হয়েছে, কিন্তু এখন পড়তে বসে যাই। ওর অঙ্ক পরীক্ষা রয়েছে সোমবারে, আর আজকে তো শনিবার, প্র্যাকটিস করছে অঙ্ক। তো অঙ্ক করুক, ততক্ষণ আমি চেঞ্জ করে নিই, চেঞ্জ করে তারপরে আবার আসছি। কেমন? ভাতটা রান্না করে বড় ভুল করে ফেলেছি, এই দেখো কতগুলো ভাত থেকে গেল। কালকে মা মেয়ে খেয়ে আমরা শেষ করতে পারবো না, তাহলে যদি ভাতটা রান্না না করতাম সব থেকে বেটার হতো, জানো তো। বেকার ঠান্ডা থেকে গেল। আজকে কতগুলো ভাত ফেলে দিয়েছি, ভাত ফেলতে ভীষণ মায়া লাগে জানো, তবুও ভাত ফেলে দিয়েছি। এবার ঠান্ডা খেলেও সহ্য হয় না, তবুও জোরে মারে কোনো দিন খেয়ে নিই, কিন্তু আজকে অনেকগুলো ভাত থেকে গেল। কালকে তো খেতেই হবে, এতগুলো ভাত ফেলে দেওয়া যায় বলো? একবার আজকে ফেললাম, আবার যদি কাল ফেলে দিই তাহলে কি করে হয়? মা লক্ষ্মী, কেন যে রান্না করলাম, খেলেই ভালো। তো চলো খাওয়াটা কমপ্লিট করি। খাওয়া দাওয়ার পরে যা কাজ থাকে আর কি, সে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, একেবারে বিছানার মধ্যে চলে এসেছি।
এবারে ঘুমানোর পালা। তার আগে জানোই তো দুটো সিরিয়াল দেখবই, সিরিয়াল দেখে নেব, তারপরে যখন ঘুম আসে তখন ঘুমাবো। ঘুমানোর পালা তো বলে দিলাম, কখন যে ঘুম আসবে সেটা বলা মুশকিল, বাট যখন ঘুম আসবে তখনই ঘুমাবো, তাই না? তো চলো, 10:30 তো বেজেই গেছে, চেষ্টা করব ঘুমিয়ে যাওয়ার সিরিয়াল দুটো দেখে। সিরিয়াল না দেখলে মোটেই ঘুম আসবে না গো, সিরিয়াল দুটো দেখতেই হবে, আজকে হেভি হবে, সেই জন্য আজকে দেখতে হবে, আজকে মিস্টেক করা যাবে না। তো চলো, সারাদিনের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর একটি করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।